অনেক স্বামী আছে স্ত্রীর নামে নমিনি করে ব্যাংকে, স্ত্রীর নামে জমির বলেন, ফ্ল্যাটের বলেন, তারপরে টাকা পয়সার বলেন, স্ত্রীর নামে নমিনি করে। কিন্তু আপনি দেখবেন বাংলাদেশে যাচাই বাছাই করে ব্যাংকারদের কাছে জিজ্ঞেস করবেন, শতকরা 90 ভাগ 95 ভাগ মেয়েই পাবেন যারা ব্যাংকে টাকা রাখে স্বামীকে নমিনি করে না, নমিনি করে তার বাপ মাকে অথবা সন্তানকে। কেন? কোনো স্ত্রী যদি স্বামীকে নমিনি না করে, এখানে বুঝতে হবে যে সেই স্বামীর উপরে তার আস্থা নাই। আর কোনো স্বামীর যদি চরিত্র খারাপ হয় সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি একসাথে থাকছেন, একসাথে বাচ্চা পয়দা করেছেন, একসাথে পরিবারে মানে জীবনযাপন করছেন, অথচ আপনি মারা গেলে আপনার টাকাটা আপনার স্বামী আপনার সন্তানের পেছনে প্রপার ইউজ করবে, এই আস্থাটা যদি আপনার ভেতরে না থাকে তাহলে কি সংসার করতেছেন? আপনি তো ডাকাতের সাথে সংসার করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি বলি স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনটাই হবে, স্বামী স্ত্রীকে যেমন নমিনি দিবে, স্ত্রীও স্বামীকে নমিনি দিবে। এটা আস্থা বিশ্বাসের জায়গা। হ্যাঁ, স্বামী যদি নেশাগ্রস্ত হয়, স্বামী যদি দুশ্চরিত্রের হয়, সেটা ভিন্ন কথা। যে টাকা পাইলে মদমদ খেয়ে ফেলবে, টাকা পাইলে নষ্ট করে ফেলবে, সেটা ভিন্ন কথা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে স্ত্রীরা চিন্তা করে না জানি কখন ছাইড়া দেয়, না জানি কখন ছেড়ে দেয়, না জানি কখন ভেঙে যায়। এরকম কেন? এরকম করবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক, ভালোবাসা, মহব্বত, দেখেন নবীজি হাদিসে কি বলতেছে, আল মারআতু সালিহা, কোনো স্ত্রী যদি স্বামী যদি কোনো সৎ স্ত্রী পায়, সে মানুষটা সৌভাগ্যবান। তাহলে সেখানে তো আমাদেরকে খেয়াল করতে হবে যে স্বামী নিজেদেরকে সৎ থাকতে হবে, স্ত্রীদেরকেও সৎ রাখার চেষ্টা করতে হবে। সবাই বলেন ইনশাআল্লাহ।